গো মা হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি অল্প দাও হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে আমার তরফ থেকে, আমাদের পরিবারের সবার তরফ থেকে তোমাদের সকল পরিবারেরকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো যাই হোক, সর্বপ্রথমে ব্লগটা শুরু করার আগে আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি হোলিটা। আজকের ভিডিওটা অন্যরকম, আমাদের এখানে হোলি খেলা কেমন করে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করার পালা। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 10টা কত অবধি আছে, পূর্ণিমা আছে, তার মধ্যে আমাকে পুজো দিতে হবে। সংসারের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি আগে ঠাকুর পুজো দিতে, যেহেতু আমার টাইমের মধ্যে করতে হবে, তাই জন্য ঠাকুরকে আগে হোলি দিয়ে চলে আসছি তুলসী গাছে। এটাই কিন্তু সবথেকে মেন দরকার হচ্ছে তুলসী গাছে হোলি দিতে হবে, মানে রং খেলতে হবে। তারপরে হচ্ছে তোমার ঠাকুরের পায়ে পায়ে রং ছুঁয়ে দিয়ে আসছি। এখন হচ্ছে তুলসী গাছে চলে আসছি, মা তুলসী গাছে জল ঠল দিয়ে তারপরে কিন্তু আমি এখন হোলিটা দিয়ে দিচ্ছি তুলসী গাছে। তো যাই হোক, এখন শুরু হয়েছে পুজো, আর পুজো থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করেছি। কেননা দেখো, প্রত্যেক দিন কাজকর্ম দিয়ে শুরু হয়, কিন্তু আজকে একটা স্পেশাল দিন, আমাদের প্রত্যেকটা বাঙালির মনে একটা আশা থাকে আজকের দিনের। তো সেই আশাটা নিয়ে আজকে প্রচুর সারা বছর ধরে অপেক্ষা করেছিলাম আজকের দিনটার জন্য। আর খাস করে বলছি, আমার অনেক ভালো লাগে হোলি খেলতে, খুব ভালো লাগে। হোলি তোহারটা আমার সবথেকে বেস্ট মনে হয়, অনেকটা ভালো লাগে, বছরে একবার আসে, এটাকে খুব ভালো করে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করেছি, যাতে করে আমার দিনটা খুব ভালো হয়। যাই হোক, সবাইকে দেওয়ার পরে নিজের মুখে একটু লাগিয়ে নিলাম, যেহেতু আমার বর নেই, বর যদি লাগিয়ে দিত আর একটু বেশি খুশি হতাম। কিন্তু বর আজকে সকাল সকাল ডিউটি চলে গেছে, ওর আজকে ছুটি নেই, কালকে ছুটি আছে। তো কালকের ব্লগটা অবশ্যই দেখবে, কালকেরটা আরোটা ইন্টারেস্টিং হবে। আজকে যে এখানে দেখো আমার সোনাইকে কেউ চিনতে পারছো, ওর কি অবস্থা একটু দেখে নাও তোমরা। যাই হোক, তুলসী গাছে হয়ে গেছে দেওয়া, এখন চলো ঠাকুর ঘরে একটু পুজোটা দিয়ে আসি, যেহেতু ঠাকুরকে পায়ে হোলি দিয়ে আসছি। আর এখন হচ্ছে পুজোটা কমপ্লিট করে নেব। তারপর তো আমার গায়ে গরু আছে, সমস্ত সবাইকে কিন্তু আমাকে পায়ে পায়ে দিতে হবে বা গুরুজনকে দিতে হবে। যাই হোক, ঠাকুর পুজো আমার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুরের সবাই পায়ে পায়ে কিন্তু হোলি দিয়েছি। আমার খুবই ভালো লাগে, প্রত্যেকবার এরকম হোলির দিন আমি ঠাকুর পুজো দিই আর পায়ে পায়ে হোলি দিই। যাই হোক, চলো এবার হচ্ছে গোলঘরে যাওয়ার পালা, গরুদের হোলি দেবো। হ্যাপি হোলি সবাইকে। এই যে দেখো, আবির নিয়ে চলে আসছি। এবার ঠাকুর পুজো তো হয়ে গেছে, এখন হচ্ছে গোলঘরে চলে আসছি গাইদেরকে দেওয়ার জন্য। রং খেলবো না কেন? শরীর ঠিক হয় নাই? দাঁড়া, আমি দিয়ে নি। তো চলো এখন হচ্ছে গাইদেরকে দেবো। আর সোনার অবস্থা একটু দেখা, তো আর একটু তোর মুখটা দেখা। এই যে সোনার মুখের অবস্থা দেখো। আর এখন চলো সব কয়টা গায়ে একটু দিয়ে নি, তারপরে হচ্ছে সবাই বাড়ির সবাইরে দেবো। তো যাই হোক, এখন সব গাইদেরকে দিয়ে দেবো হোলি। আসলে আমি প্রত্যেকবার এই কাজটা করি, আজকে যদি ভিডিও বানাচ্ছি তাই মানে বলো না যে ভিডিওর জন্য গাইকে দেওয়া হচ্ছে না, আমি প্রত্যেক বছর এরকম করি। আগে ভিডিও করতাম না, তাই তোমাদের দেখাতে পারিনি, এখন ভিডিও করি, তাই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, একটা একটা করে সব গাইকে দিয়ে দেবো, বা গায়ের পায়ে ছুঁয়ে মানে হোলিটা দিয়ে দেবো আর কি। প্রত্যেকবার দেখো, কৃষ্ণ ঠাকুরের কাছে কিন্তু গাই থাকে, আমরা কিন্তু গোমাতারে অনেক মানে মানি আর কি, মান্য করি। তো সের জন্য আমাদের খুব প্রিয়, ভালো লাগে গায়ের কাছে গিয়ে বা সবাইকে হোলি দিতে খুব ভালো লাগে, গুরুজনের পায়ে দিতে হবে। তো আমরা যেহেতু গাইকে দেবী বলে মনে করি বা ঠাকুর মনে করি, আমাদের 36 কোটি দেবতা থাকে গায়ের মধ্যে, তো সেটা মনে করে আমি কিন্তু এই গাইদেরকে দিতে এসেছি। যাই হোক, মানে আমার ঠাকুর ঘরে যে কজন ঠাকুর আছে, তাছাড়া ওই গাইকে দিয়ে দিই, তাহলে আমার 36 কোটি দেবতাকে দেওয়া হয়ে যায়, আমি মনে করি, তাই আমি দিয়েছি। তো আমাদের বাড়িতে সবাই এরকমই কাজ করে আর কি। আমি এসে পড়ে দেখেছি এরকম করে বলে আমিও কিন্তু এইভাবেই প্রত্যেক বছর করি, গাইদেরকেও মানে রঙটা দিই আর কি। তো যাই হোক, সবাইকে রঙটা দিয়ে নিয়েছি। আর গাইড তরফ থেকেও তোমাদের সবাইকে হ্যাপি হোলি, কেননা আমার গাইডের প্রত্যেক দিন তোমরা দেখো। আর এটা হচ্ছে আমার জীবনে সবথেকে বড় পাওয়া, যেটা হচ্ছে আমার গাই গরু। আজকে আমি গাই গরুর জন্য আজকে তোমাদের কাছে পরিচিতি পেয়েছি, তাই জন্য সবসময়ের জন্য গাই গরুকে প্রণাম, যদি পারতাম না আমি ভুট হয়ে প্রণাম করতে পারতাম, তাহলেও যদি আমি গাইড যদি একটু পা ধোয়া জল খেতাম, তাও মনে আমার মানে হতো না। তো এতটা ভালো মানি আমি গাইদেরকে। তো আজকে আমাকে যে কজন পরিচিতি দিয়েছে এই গাইড জন্যই আমি কিন্তু পরিচিতিটা পেয়েছি। চলো, আমার তো গাইদেরকে দেওয়া হয়ে গেছে। এখন দেখো
কাকিমা বাড়িতে সেরকম কেউ নেই, বাবাও নেই, তোমাদের দাদাভাইও নেই। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ও বলেছে একটু লেট হবে আসতে, ডিউটিতে আছে। যাই হোক যখন আসবে তখন তো দেবো, তার আগে দেখো কাকিমা আমাকে দিচ্ছে। কাকিমাও ঘরে পুজো দিয়ে মন্দির আমাদের এখানে যে এখানে রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে কাকিমা যেয়ে দিয়ে আসছে, সেখান থেকে হোলি পা ছুঁয়ে নিয়ে আসলো, সেটা আমাকে দিয়ে দিল। এখন হচ্ছে দেখো কাকিমাকেও দেওয়া হয়ে গেছে হোলিটা, এখন হচ্ছে কাকিমাও একটু গাইদেরকে দিয়ে দেবে বলছে, আর আমাদের ফ্যামিলির সবার তরফ থেকে তোমাদের হ্যাপি হোলি। যাই হোক চলো এখন হচ্ছে বাছুরটাকে দিতে বাকি আছে, এখানে কাকিমা কিন্তু সব গাইদের কাকিমাও একটু হোলি দিয়ে দিচ্ছে। ঠাকুরের বাহন এটা, বুঝতে পারছো তো, সের জন্য গাইদেরকে দিতে হয়। চলো এখন ওই দাদা আছে, দাদারে একটু দেবো, আর বাবা যদি আসে বাবার একটু দেবো। এই পুচকুরে দেওয়া হয়নি, এই যে দেখো এই পুচকুটাকে দিয়ে নি একটু। দাঁড়া তোর একটু সাজাই দি, দাঁড়াও সাজাই দি, একটু সাজাই দি। তো দেখো এইটাও দেওয়া হয়ে গেছে। হচ্ছে আমার সেই দাদা আমাদের বাড়িতে এসেছে, তো সেই দাদা, এখন দাদাকে দিয়ে দিয়েছি। চলো এখন হচ্ছে ভোগটা নিয়ে সবাইকে দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো ছিল না বাড়ি, এখন বাড়িতে এসেছে। এখন তোমাদের দাদা ভাইকে রং লাগাবো। আমি কিন্তু রং এখনো মুছিনি, কেননা হচ্ছে আমি রং তোমাদের দাদা ভাইয়ের সাথে খেলিনি, তো সের জন্য। তো চলো এখন লাগাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অল্প দাও, হ্যাপি হোলি। অল্প দিতে কইছি তাইলে এত। তো যাই হোক হ্যাপি হোলি সবাইকে আমাদের সবার তরফ থেকে, তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো আমাদের এখানে হোলিটা অত একটা ভালো বেশি খেলা হয় না, আমাদের এখানে কালকে খেলা হবে রং খেলা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে হোলি খেলাটা তোমাদের দাদাভাইকে লাগালাম, তো সেটাই হচ্ছে শেয়ার করেছি, আর তো বাদবাকি যাকে লাগানো হয়েছে সেটা শেয়ার করেছি। তো যাই হোক আজকের হোলির ভিডিওটা এইটুকুই, ঠিক আছে? তো গায়ে মুছতেছে কেন? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর স্নান টান তো হয়ে গেছে, স্নান তো আর করলাম না। তো হচ্ছে এখন আজকের মাথাটা লাগাবো না, কালকে লাগাবো। কালকে অনেকটা ভালো খেলা হবে, এনজয় করবো সবাই মিশে। তো কালকে দেখো। করছি এখন আরো বেশি লাগা। হ্যাঁ জামা কি করছি তো যাই হোক বন্ধুরা দেখো, আমি এখানে ঠাকুর প্রণাম মানে রং লাগাতে গেছি, এখানে সবাই তাকের মতন চাইয়ে আছে, চাতকের মতন আমাকে কখন রংটা লাগাবে। আসলে কি হয়েছে না, আমি হচ্ছে ঠাকুরকে দিয়েছিলাম, যতক্ষণ পুজো দিচ্ছিলাম সবাই কিন্তু চারি সাইড দিয়ে আমাকে ঘিরে দাঁড়িয়েছিল, এমনভাবে রং মেখেছে। আমি ভেবেছিলাম, তোমাদের বলেইছি আমি স্নান আর করবো না, তো দেখো স্নান আবার করবো না। তো এই যে দেখো কি পরিমাণে আমাকে মাখিয়েছে সব জায়েরা, গ্রামের সবাই। খুব আনন্দ লাগছিল, বাকি ভালো লাগছিল। দেখো কত সুন্দর সবাই বসে, গ্রামের মানে গ্রামের মানুষ অনেকেই সবাই কিন্তু বেরিয়ে পড়ছে রং নিয়ে, ঠাকুর নিয়ে। এটা সবথেকে বড় বেশি ভালো লাগে। যাই হোক আমাদের গ্রামে কিন্তু প্রত্যেক বছর এরকম হয়। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম হয় অবশ্যই কমেন্ট করো। আর আমাকে তোমরা কি চিনতে পারছো? ভূতের রানীর মতন আমাকে অবশ্যই লাগছে। দেখো কি অবস্থা, দেখো আমার কি অবস্থা, এখন পুরো মাথা ধরলেই পড়ছে, এত ধরেছে আমাদের গ্রামের সব বিটিরা, মানে গ্রামের সব জায়েরা বলো বা যাই হোক আমাদের গ্রামের লোক। আমার অবস্থা খুব খারাপ। তোমাদের একটু আমি চুলটা খুলে দেখাচ্ছি, এই চুলের মধ্যে কত আবির আছে, ঠিক আছে? দেখো আমি শুধু চুলটা খুলছি। কি অবস্থা করেছে আমার অবস্থা দেখো। এখন স্নান না করলে আর হবে না, আমি ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু আমার অবস্থা খুব খারাপ। দেখো
তো যাই হোক আমার তরফ থেকে তোমাদের সবাইকে আবার অ্যাডভান্স হ্যাপি হোলি। সরি অ্যাডভান্স বলছি, হ্যাপি হোলি। দেখো চুল দিয়ে ঝরঝরায় ঝরছে, একদম একদম অবস্থা খুব খারাপ করে দিয়েছে। এখন হচ্ছে আমাকে করতে হবে স্নান, আর এগুলো করতে হবে চেঞ্জ। ভাবলাম হ্যাঁ। তো যাই হোক চলো, আজকে আর আমাদের এই হোলির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা। চলো, আমি তো ভূত আকারে পাগলির মতো হয়ে গেছে অবস্থা, চুলমুল একদম অবস্থা খুবই খারাপ। এখন আবার পুরো জল দিয়ে স্নান করতে হবে, আর কালকে পাকা রং হোলি খেলা হবে, সেটার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। মাগো মা, বাবা রঙে দিছে পুরো ঠান্ডা লেগেছে। আর আজকে মিষ্টি বাড়িতে এসেছে। মিষ্টি কই তুমি? একটু দেখো এদিকে। ওই যে আমার মিষ্টি চলে এসেছে বাড়ি আজকে না। এখন মিষ্টিও পুরো ভূতের মতো অবস্থা, আর আমারও অবস্থা খুব ভূতের মতন অবস্থা। তাই এখন হচ্ছে আমি করবো স্নান। ও মিষ্টি তুমি কি করতেছো? মুখ ধুচ্ছে, দেখি তোমার কেরম দেখাচ্ছে রং মাইখে। একটু দেখাও তো। এরা